আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো হঠাৎ করে মেহমান চলে আসলো, আসা উপলক্ষে কিছু হালকা পাতলা আয়োজন করলাম। দেশীয় খাবার, এই যে কুরবানির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করছি। আর এবারটা কুরবানি ঈদের ভিডিও বেশি দিন বাদ দিতে পারি না, হাজব্যান্ড অসুস্থ থাকার কারণে। এখানে বক্তা, এখানে মাছ বোনে, এখানে ভেন্ডি ভাজে, এখানে আছে চিকেন, আর ওইখানে আছে পোলাও। কারণ আসলে মন ভালো নাই বলে আসলে এবার ভিডিও দিতে পারিনি। তো এখন কিছুটা খাবার নিতেছি, তাড়াহুড়া করতেছে খাবার দেওয়ার জন্য। তো ছেলেরা বসে থাকতে পারে না, আসলে খাবার দেখলে কার মন চায় বসে থাকতে। এখন সব কিছু একটু একটু করে দিয়ে নিতেছি। লেগ পিস দেয়, কারণ চিকেন, এই যে চিকেন রান্না করলাম, সাথে একটু ভেন্ডি ভাজি দিয়ে দে, সব দিয়ে একটু। আর মাছ, এটা হচ্ছে পাবদা মাছ। আর এখানে গরুর মাংস। কথা বলবা না। এই যে আসলে খাবার দাবার নিয়ে এত ভিডিও করি, তো আমার রান্নাগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ফ্লেভার, কলার ফ্লেভারটা অনেক সুন্দর। তো এখন আসলে সবাই খাবার দাবার দিতেছি। মেহমান আসলে তারা কিন্তু ভিডিওর সামনে আসে না, এই জন্য আনতে পারি না। আসলে সবাই তো ভিডিওর সামনে আসে না। দ্বিতীয় কথা হইলো, এবার অনেকে বলতে পারবেন যে কেন কোরবানি ঈদে আমি আসলে ভিডিও দিতে পারতেছি না। আপনারা তো জানেন আমার হাজবেন্ড খুবই অসুস্থ ছিল, যারা আমার ভিডিও দেখছেন তারা বলতে পারবেন। তো এখন বাচ্চারা যে সেটা দিতেছি, বাচ্চারা যা খায় তাই দিয়ে দিব। আর সবাই আসলে দোয়া করবেন মিনাসের আব্বুর জন্য, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। নেনো ধরেন তাসুলু তাসুলু দেখেন না। আজকে রান্না করতেছি চিকেন আলু, কারণ এইটা ছাড়া আমার বাসায় একদম চলে না। প্রতিদিনে চেষ্টা করি রান্না করতে, আসলে কিন্তু চিকেন এত বেশি খাওয়া ভালো না, তারপরও কি করব। আর এখানে বসাই দিলাম ভেন্ডি ভাজি, ভেন্ডি রান্না করতেছি, কারণ ভেন্ডিটাও আবার খায় ছেলেরা। যে এখানে গরুর মাংস রান্না করে নিলাম, একবারে কালাবো না, সাথে দিলাম আজকে একটু রসুন। প্রথমবারের মতো এই রসুন দিয়ে রান্না করলাম। কিছু খারাপ সময় ভালো থাকার জন্যে আসলে চলে আসলাম কোনাপাড়া মিনি কক্সবাজার। অনেক দিন ধরে মনটা খুব খারাপ যাচ্ছে, হাজব্যান্ড অসুস্থ বলে, তো এখন কিছুটা সুস্থ। তার মধ্যে চলে আসলাম গ্রাম থেকে, বোনরা আসছে দেখার জন্য। তা আসার পর ভাবলাম যে চলো একটু ঘুরতে যাই। ওরও চায় যে ঠিক আছে আপু, এত ঘুমটাম করে মুখ থাকলে তো আসলে ভালো লাগবে না, লন একটু ঘুরে আসি। তাই বোনেদের আবদার রাখতে বোনদের সাথে চলে আসলাম ঘুরতে। এসে তো এখানে খুবই ভালো লাগলো, আসলে কষ্টের কথা ভুলার জন্যে এখানে চলে আসলাম। আর আসার পর তো অনেক সুন্দর সুন্দর জায়গা দেখে ভালোই লাগলো। আর কিছুদিন আগে আসলে এখানে আসছিলাম, আসার পর তো দেখলাম যে অবস্থা, এখন আরও অনেক সুন্দর করছে আগের থেকেই। তো বোনদেরকে নিয়ে আসলাম, ওরা সাথে আবার বাচ্চারা আছে, ওরা মানে খেলাধুলা করতেছে। ওরা খেলাধুলা করাতে আমাদের থেকেও ভালো লাগতেছে। আর এখানে প্রতিটা রাইডে উঠতে অনেক টাকা খরচ হয়, কারণ একটা থেকে 100 টাকা করে নিতে হয়েছে। জানি না, আগে কিন্তু 50 টাকা ছিল। তারপরও বাচ্চারা উঠবে, উঠাইলাম। আর এখানে আমার বোন হালিমায়ও উঠলো, আমি উঠছি, উঠে কিন্তু নৌকার মধ্যে নাইমা গেছি, কারণ হাড়ের সমস্যা হইলে কিন্তু এগুলো আসলে উঠতে খুবই কষ্ট হয়। ভাবছিলাম যে পারবো, কিন্তু আসলে পারলাম না। শেষ পর্যন্ত মজা করতে কি করব, যে বোনরা ওইখানে আনন্দ করতেছে, আমি বলছি ঠিক আছে তোমরা ভালো আছো, করো, তোমরা আনন্দ করো, আমার জন্য তোমাদেরটা মিস হচ্ছে সেটা আমি চাই না। আর তো এখানে ট্রেনে উঠছে, আর এখানে প্লেনও উঠলো। উঠার পর ভাবলাম যে আপনাদের সাথে কিছুটা সময় মানে ভালো মুহূর্তগুলো শেয়ার করি। আর এখানে বোনের মেয়েও আসছে,
ভালোই লাগলো সবাইকে নিয়ে আনন্দ করতে। আর যখন মন আসলে খারাপ থাকে, এমন কোনো জায়গায় যাওয়া যে মন ভালো হয়ে যায়, মন ভালো থাকলে কিন্তু শরীর ভালো থাকে, এ কথাটা আসলে আমরা সবাই জানি। জানার পরে আসলে ঘুরতে বের হইলাম, আর এখানে এসে তো ঘুরতে পেরেও ভালো লাগলো। সুন্দর একটা জায়গা, এখানে সব মানুষে আসছে, অনেক পরিচিত আপুদের সাথে দেখা হয়েছে, দেখা হওয়াতে খুবই ভালো লাগলো। আর ঘোরার মতো এই জায়গা, যারা আসলে কোনাপাড়া আসেন নাই মিনি কক্সবাজার, তারা চলে আসেন আমার চ্যানেলে। যারা যারা দর্শক আপু আছে তারা আইসেন, আসলে দেখবেন ভালোই লাগবে। আর এখানে ঘর সাজানোর জন্য কিছু ফুল দেখলাম, দেখে তো ভালোই লাগলো।